নমস্কার বন্ধুরা, তোমাদের ক্রিকেট নিউজ 24 চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, 2024 সালের আইপিএলে কলকাতার নাইট রাইডার্স দল অসাধারণ পারফরমেন্সে দেখিয়েছে দ্বিতীয়বারের জন্য এই শিরোপ জয় করে। আসন্ন আইপিএল এর মেগা নিলামের আয়োজনের জন্য চিন্তায় রয়েছে কলকাতা ফ্রাঞ্চাইজি। কোন চারজন খেলোয়াড়কে কলকাতার নাইট রাইডার্স দল আসন্ন মৌসুমের জন্য রিটেন করা হবে তা নিয়ে শিবিরে চলছে চুলচেরা বিশ্লেষণ। পাশাপাশি আসন্ন মৌসুমে নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজিকে একজন পরিপক্ক মেন্টরকে বাছাই করে নিতে হবে, যিনি গৌতম গম্ভীর জায়গা নিতে সক্ষম হয়ে উঠবেন। আসন্ন আইপিএল এর আগেই উঠে আসলো বড় খবর। এবার মিচেল স্টার্ককে নয়, বরং টি-20 ফরম্যাটের সেরা পেসার জসপ্রীত বুমরাহকে কলকাতার নাইট রাইডার্স দলে সুযোগ দিতে প্রস্তুত। বন্ধুরা, 24 কোটি টাকায় কেনা মিচেল স্টার্ককে ধরে রাখতে চাইছে না কলকাতার নাইট রাইডার্স। স্টার্ককে রিটেন করতে গেলে বড় টাকা খরচ হবে কলকাতার। তার বদলে তাকে ছেড়ে দিয়ে নিলামের মঞ্চ থেকে তাকে কম মূল্যেই আবার দলে সামিল করতে পারবে ফ্রাঞ্চাইজি। বন্ধুরা, সূত্রের খবর অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স দলের খেলতে দেখা যাবে জসপ্রীত বুমরাহকে। কিংবদন্তি তারকা বুমরাহ বিগত কয়েক সিজন ধরেই মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলে আসছেন। তার এই দুর্দান্ত পারফরমেন্সের পর কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি তার সাথে ইতিমধ্যেই যোগাযোগ করতে শুরু করে দিয়েছে। বুমরাহ গত মৌসুমে অন্যতম সফল বোলার ছিলেন। তিনি 13টি ম্যাচ খেলেছেন এবং তুলে নিয়েছেন 20টি উইকেট। তাছাড়া ওভার পিছু কেবলমাত্র 6.48 রান দিয়েছেন তিনি। পাওয়ার প্লে হোক বা ডেড ওভার, বুমরাহ সবসময় তার সেরা প্রদর্শন দেখিয়ে আসেন। বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স দলে 14 কোটি টাকার বিনিময়ে খেলে থাকেন জসপ্রীত বুমরাহ। আসন্ন মৌসুমে তিনি কলকাতা নাইট রাইডার্স দলে ফিরতে চলেছে। তবে বন্ধুরা, সূত্রের খবর অনুযায়ী পেসার বুমরাহকে রিটেন করবে না মুম্বাই ইন্ডিয়ান্স। তবে বন্ধুরা, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডাকে রিটেন করবে মুম্বাই ইন্ডিয়ান্স। বন্ধুরা, বুমরাহের এই প্রত্যাবর্তনের পর কলকাতা নাইট রাইডার্স দলে আরো শক্তিশালী হয়ে উঠবে এবং আসন্ন মৌসুমে চতুর্থ শিরোপ জয়ের লড়াইয়ে বড় ভূমিকা পালন করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।